আমি ৭১ সালের ৮ই আগস্টের একটা ঘটনা বলি, একটা ঐতিহাসিক ঘটনা আমার জীবনের। ৮ই আগস্ট বিকেল ৪টায় শিয়াঙ্গল থেকে আমি, সাকুবর, মাহবুব, আউয়াল এরা রওনা দিলাম কেউন্দিয়া স্কুলে। একটা মুক্তিযোদ্ধাদের, স্থানীয় মুক্তিযোদ্ধাদের পনার একটা বাহিনী, কাউখালীর হাবিব কমান্ডারের একটা বাহিনী, এই বাহিনীগুলো আমরা একত্রিত হব। ঠিক ৪টা বাজার ৫ মিনিট আগে নৌকা যোগে সেখানে পুষলাম। পৌঁছার পরই দেখলাম যে ভীষণ গুলি, অর্থাৎ এনিহাও পাক আর্মি ইনফরমেশনটা পেয়েছিল যে আমরা সেখানে যাচ্ছি। তো আমরা দুই পাশ থেকে হাবিবের কাছে, কমান্ডার হাবিবের কাছে, এখন বেঁচে আছে কিনা আমি জানি না, আমার সাথে সঙ্গী সাকুবর, মাহবুবুর রহমান বেঁচে নাই। কিছুদিন আগে আউয়াল সে ইন্তেকাল করেছেন। আমি বেঁচে আছি এক হতভাগা। পনাও বেঁচে নাই, কেউন্দিয়ার পনা সেও বেঁচে নাই। তো আমরা ওই করলো কি, এর কাছে একটা এলএমজি ছিল, লাইট মেশিন গান, হাবিব কমান্ডারের কাছে। সে হাবিব কমান্ডার সেটা ফায়ার করতেছে, আর তার পেছন পেছন পাক আর্মি গ্রামের ভেতর ঢুকে যাইতেছে। একটা স্টেজে গিয়ে যখন সন্দেহ হয়েছে, সে চতুর্দিক থেকে সরি মাঝখানে একটু ডিস্টার্ব হয়ে গেছিল, চতুর্দিক থেকে গ্রামের লোকজন, সে পুরুষ মহিলা সবাই জয় বাংলা স্লোগান দিয়ে এমন ভাবে উঠছে আপনারা বিশ্বাস করবেন না। সে পাক আর্মির লোকজন সে বন্দুক টন্দুক ফেলে গাছের সাথে রেখে গাছের মাথায় ওঠার চেষ্টা করছে, যা করছে গ্রামের লোকজন এদের পিটেই মারি ফেলেছে, 13 জন। আমরা আস্তে আস্তে গেলাম, গিয়া কাউখালী থানা হাবিবের নেতৃত্বে, কমান্ডার হাবিবের নেতৃত্বে দখল করলাম। এবং এই সন্ধ্যাটার সময় আমরা সেখানে ফ্ল্যাগ উড়িয়ে দিলাম থানার উপরে, বাংলাদেশের পতাকা। আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ অর্জন, এটা আপনাদের জানাবার জন্য। আমি তো কিছুদিন পরে হয়তো আল্লাহ তাআলা আমাকে ডাক দিলে পরে চলে যাব, কিন্তু আপনারা যাতে এই ইতিহাসগুলো জানতে পারেন। ধন্যবাদ।